আমার ভিডিওটা স্টার্ট হয়েছিল উটের পিঠে ওঠার অভিজ্ঞতা বলে, কিংবা গরমে কতটা কষ্ট হচ্ছিল বা গরম টেম্পারেচার, এটা বলছিলাম। মানে আমি বলতে পারি যে আমি আসলে সারফেস লেভেলে কথাগুলো বলছিলাম আজ থেকে একটা বছর আগে, মানে 2023 সালের ভিডিওটাকে আমি নতুন করে ভয়েস ওভার দিয়ে রি-আপলোড করছি। উদ্দেশ্য কিন্তু এটা না যে একই ভিডিও আপনাকে দেখাবো, বাট আমি আসলে এই ভিডিওর মূল মেসেজটা দেওয়ার চেষ্টা করব। আহ, উঠে পিঠে ওঠার পরে আসলে সামহাও আমি আসলে ম্যানেজ করিনি, বা আমি একটু নার্ভাস হয়তো ফিল করছিলাম দেখে, এবং গরম ছিল দেখে আসলে ওই জিনিসগুলো ভিডিও করা হয়নি। আমি যে জিনিসটা বলার জন্য বেসিক্যালি এই ভিডিওটা রেকর্ড করছিলাম, এই যে উঠে পিঠে দেখছে আপনি আমাকে, এই উঠে পিঠে ওঠার পরে আসলে আর কোনো কিছু করা হয়নি আমার দ্বারা। ওয়েল, মূল কথায় আসি। অ্যাজ এ মুসলিম আমরা বিলিভ করি যে আমাদের ধর্মের সব কিছু সত্য, এবং সেই সত্য সন্ধান করতে যাওয়াটা আমাদের জন্য একটা ভালো বিষয়। এবং সেই কারণেই কিন্তু এই জায়গাটা, মানে যেটাকে আমরা বাঙালিরা বলে থাকি জিন পাহাড়, সেই জিন পাহাড়ে ভ্রমণ করা হয়েছে অথবা জিয়ারা করা হয়েছে। এবং যে গাছগুলো দেখতে পাচ্ছেন, প্রচণ্ড গরম চারপাশে, কিন্তু গাছের নিচে আপনি দাঁড়ালে একটা প্রশান্তি খুঁজে পাবেন। দেখবেন যে গরম লাগছে না। আমি খুবই সারপ্রাইজ যে গাছের পাতাগুলো তেমন একটা নেই, খুব অল্প সংখ্যক পাতা আছে, তবে তারপরেও গাছের নিচে দাঁড়ালে খুব প্রশান্তি পাওয়া যায়। তো জিন পাহাড় প্রসঙ্গে ফেরত আসি। জিন পাহাড়ে যে বিষয়টা আমি বলার জন্য ভিডিওটা রেকর্ড করছিলাম অথবা এখন ভয়েস ওভারটা দিচ্ছি, সেটা হলো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটায় কোনো রকমের এক্সটার্নাল ফোর্স ছাড়াই যে কোনো জিনিস সোজা দৌড়ে যেতে পারে। মানে এটা হলো, আপনি গাড়িটাকে যদি নিউট্রাল পজিশনে রেখে দেন এবং তারপর দেখবেন গাড়িটা অটোমেটিক রান করছে, স্পিডটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এবং একটা সময় প্রায় 60 to 70 কিলোমিটার/আওয়ার বেগে ছুটতে থাকে। প্রশ্নটা হলো যে কিভাবে সম্ভব? একটা স্ট্রেইট রাস্তা, কোনো রকমে উঁচু বা নিচু স্থান নেই, তারপর এটা চলছে। এটাই হলো একটা অলৌকিকত্ব। এবং এই অলৌকিকত্ব দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মুসলিম এখানে আসেন, এবং এই জায়গাটা দাঁড়িয়ে গাড়ি থামিয়ে অনেক সময় দেখার চেষ্টা করেন যে একটা বোতল রেখে দিল, সে বোতলটা ছুটে যাচ্ছে, বা পানি ঢেলে দিলে পানিটা গড়িয়ে যাচ্ছে, যেখানে আসলে এটা গড়িয়ে যাওয়ার কথা না, কারণ এটা এটা একদমই সম্ভব না। স্ট্রেট রাস্তায় আপনার ফিজিক্সের ল কি বলে, এটা কখনোই যাওয়ার কথা, কিন্তু এটা আল্লাহর ইচ্ছা, সামহাও হচ্ছে। আমি জানি না কি কারণে হচ্ছে, বাট হচ্ছে। এবং লোকমুখে শোনা যায় এখানে জিনের অস্তিত্ব আছে, বা কোনো স্পেশাল একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা এটাকে ধাক্কা দিচ্ছে বা গড়িয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহই ভালো জানেন কি কারণে এমনটা হয়। আমার মূল উদ্দেশ্য ছিল এই কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।